হদিশ মিলছে না গৌতম কুণ্ডুর মোবাইল ল্যাপটপের। ইডির ভূমিকা নেই প্রশ্ন। এ নিয়ে আরো আপডেট নেব। আপনাদেরকে জানিয়ে রাখি যে গৌতম কুণ্ডুর ল্যাপটপ এবং মোবাইলের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত। সুকান্ত, দেখো, গৌতম কুণ্ডু যে সময় গ্রেফতার হয়েছিল সেই সময় তাকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এবং সেই সময় পরবর্তীকালে এটা সিবিআই তদন্ত শুরু করে। এবং কিন্তু সিবিআই তরফে যে এভিডেন্স তারা জানতে পারে যে সময় ইডি গৌতম কুণ্ডুকে জিজ্ঞাসাবাদ করেছিল তার অফিস থেকে ল্যাপটপ এবং তার মোবাইল সিজ করেছিল। এরকম একটি গুরুত্বপূর্ণ এভিডেন্স যা কিন্তু ইডিকে বারবার চেয়েও সিবিআই পায়নি। সেই জায়গা থেকে সিবিআই আর 3জন তদন্তকারী অফিসার যারা সেই সময় ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে ছিলেন, এই 3জনকে জিজ্ঞাসাবাদ করছে। শুধুমাত্র তাই নয়, যেটা সিবিআই সূত্রে খবর যে গৌতম কুণ্ডুর ব্যক্তিগত ফোন এবং এই ল্যাপটপ থেকে আরো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বা নথি বা প্রমাণ মিলতে পারে। বিশেষ করে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির নাম মিলতে পারে যারা বিভিন্নভাবে রোজগারি থেকে মুনাফা তারা পেয়েছেন বা তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন। এমতো অবস্থাতে সিবিআই তদন্ত যেখানে এই মুহূর্তে রোজগারি ক্ষেত্রে দাঁড়িয়ে আছে, কিছুদিন আগে শুভ্রা কুণ্ডুকে জিজ্ঞাসাবাদ করা, গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই জায়গা থেকে গৌতম কুণ্ডুর এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স, মোবাইল এবং ল্যাপটপ কেন ইডির তরফে দেওয়া হয়নি, এই ল্যাপটপ কোথায় গেল, ল্যাপটপ বা ফোন, সেই বিষয়টা খতিয়ে দেখতে ইডির এই 3জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কে জিজ্ঞাসাবাদ করেছে, যারা সেই সময় হয়তো 2014 থেকে সিবিআই তদন্ত নেওয়ার আগে পর্যন্ত তারা তদন্ত করেছিল এই রোজ ভ্যালি ক্যান্টিন। তারপর আপাতত 3জন ইডি ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জানার চেষ্টা হচ্ছে যে গৌতম কুণ্ডুর ল্যাপটপ এবং ফোন এগুলো কোথায় রয়েছে। বেশ, ধন্যবাদ। হলদিয়ায় বিজেপির